ওই জিহাদের ময়দানে আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, জিহাদ থেকে ফেরত আসার পর আল্লাহ নবী সবাইকে প্রশ্ন করতেন, যারা যারা যায় নাই তোমরা জিহাদে কেন যাও নাই? আল্লাহ নবী জিহাদ থেকে ফেরত আসলেন, সবাইকে তলব করলেন কেন জিহাদে যাও নাই? 3 জন আল্লাহ নবীর কাছে আসে নাই। কয়জন? ওয়াকুনু মা সাদিকিনের, আমি শানে নজর বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফেরত আসার পর সব মানুষকে প্রশ্ন করে বলল, তোমাদের অবস্থা বলো, কেন তোমরা জিহাদের ময়দানে গেলে না? জিহাদ করতে আমি গেছি, তোমরা কেন যাও নাই? সবাই মিথ্যা মিথ্যা কথা বলল। 3 জন সাহাবী আর আসে না, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া, এই 3 জন সাহাবী আর আল্লাহর নবীর কাছে আসলো না। আল্লাহর নবী তাদের নাম ধরে ধরে সাহাবীদেরকে বললেন, আমার ওই 3 জন সাহাবী আমার কাছে আসে নাই, ওই 3 জন সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। 3 জন সাহাবীকে যখন আনা হলো, আল্লাহর নবী প্রশ্ন করলো, কেন জিহাদে যাও নাই? ওই 3 জন বলল, আল্লাহর নবী আমরা জিহাদে যাই নাই, ও কারণেই, দুনিয়াবি কারণেই, সংসারের ঝামেলার কারণে যেতে পারি নাই। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীর অন্তরটা খারাপ হয়ে গেল, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা আজ থেকে এই 3 জনের সঙ্গে তোমরা কোনো কথা বলবা না, এই 3 জনকে তোমরা কোনো সালাম দিবা না, এই 3 জনের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করবা না, এই 3 জন যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা উত্তরও দিবে না, আর এই 3 জনেরকে তোমরা কখনো সালামও দিবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। তারা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী যখন এই কথা বলে দিয়েছে, তারা অসম্ভব এক সমস্যার মধ্যে পড়ে গেল, কেউ তাদের সঙ্গে কথা বলে না। কিছুদিন পর আল্লাহর নবী আরো আদেশ করে দিলেন, ওই 3 জনের বউকে তোমরা নিজেদের বাবার বাড়িতে চলে যাও, তোমাদের জন্য আমি এদের সঙ্গে থাকা নিষেধ করে দিলাম। একজন বড় বৃদ্ধ মানুষ ছিল, স্ত্রী এসে বলছে, আল্লাহর নবী আমার স্বামীটা বড় বুড়া, ওকে ছেড়ে যদি আমি বাবার বাড়িতে চলে যাবো একা চলতে পারবে না। আল্লাহর নবী বলছে, তোমাকে যেই আদেশ করা হয়েছে তুমি পালন করো। স্ত্রীরাও যখন চলে গেল, তারা বড় একা হয়ে গেল, কেউ তাদের সঙ্গে কথা বলে না, সালাম দিলে জবাব দেয় না, কেনা বেচা করে না, স্ত্রীও নাই। এবার তারা মনে করলো, আল্লাহর দরবার ছাড়া আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। 3 জন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা শুরু করে দিল, আল্লাহ যেই ভুল করেছে এই ভুল আর কোনোদিন করব না। আল্লাহর কাছে যখন বারবার এমন করে বলছে, আমার আল্লাহ, সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে, ইবনু কাসির সহ বিভিন্ন তাফসীর খুলেন পেয়ে যাবেন, 50 দিন পর ওই 3 জনের তওবাকে আমার আল্লাহ কবুল করেছিল। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ওই 3 জনের তওবা 50 দিন পর কবুল করার পর 118 নম্বর আয়াতে বলছেন, ও নবী ওই 3 জনের তওবাকে আমি কবুল করে নিয়েছি। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা তোমাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, আর চিন্তা করার দরকার নাই। এরপরে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন মানুষদের উদ্দেশ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো যারা ঈমান এনেছো, আর সত্যবাদীদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যাও। এখানে সত্যবাদীদের 1 নাম্বার অর্থ হচ্ছে যে সব সাহাবীরা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তোমরাও তাদের সঙ্গে বের হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে এটার অর্থ এভাবে করতে পারেন যে যারা যারা ভালো কাজ করে, যারা যারা ভালো কাজের মধ্যে থাকে, তোমরা তাদেরও সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও, এই কথা আপনি বলতে পারেন। কিন্তু এই আয়াত দিয়ে পীর মুরিদের ব্যবসা করে খান, আপনার অন্তর শয়তানের নয় তো আর কার অন্তর শয়তানের হবে? কথা বলেন ঠিক কিনা? দেখছেন আয়াত কোথাকার আয়াত আর কোথায় লিখে লাগিয়েছে। তারা আরো যুক্তি দেয় যে উকিল না ধরলে হাকিমের কাছে যাওয়া যাবে। এই যুক্তিটা আপনারা সবাই গিলেছেন, সবাই খেয়েছেন, এই ট্যাবলেট সবাই খেয়েছেন। যারা যারা খেয়েছেন, যারা বুঝে খেয়েছেন ওরা বুঝে মুশরিক হয়েছে, যারা না বুঝে খেয়েছেন ওরা না বুঝে মুশরিক হয়েছে। বলবেন এটা আমার কেমন কথা? একেবারে মুশরিক। হ্যাঁ একেবারে মুশরিক। দেখেন আপনি, আপনাকে বলি উকিলের কাজ কি। দেখেন দুনিয়াতে উকিল মানে কি? জজ একজন অপরাধীর বিচার করবে, 2 সাইডে 2 উকিল আছে। জজ কেন লাগে? উকিল কেন লাগবে? জজ জানে না ওই লোকটা আসলে অপরাধী না অপরাধী না, লোকটা আসলে ভালো না মন্দ, এটা জজ জানে না। 2 পক্ষের উকিল এখন বিভিন্ন তথ্য আদি দিয়ে জজ সাহেব দেখবে যে এটা ঠিক, ওই দিকে রায় দেবে। কথা এটা না? আচ্ছা, তাহলে উকিলের জায়গাতে আপনি আপনার হুজুরকে রাখলেন, আর জজের জায়গাতে আল্লাহকে রাখলেন, হিসাব তো এই নাকি? আচ্ছা, এবার হিসাব তাহলে কি হলো? আল্লাহ ওই বান্দা সম্পর্কে জানে না, ওদের হিসাব অনুযায়ী
আল্লাহ বান্দা সম্পর্কে জানে না, ওই হুজুর যদি এখন আল্লাহকে বলে আল্লাহ দেখেন এই যে এটা আমার মুরিদ, এটা আপনার বান্দা আমার মুরিদ, এই গুনাহ করেছে বা ভালো মানুষ, এদিকে একটু রহমতের দিকে তাকান আল্লাহ, এরে মাফ করে দেন, এ অপরাধ করেছে আপনার কাছে অনুতপ্ত, এইভাবে আল্লাহকে বলে দিলে আল্লাহ তারপর বুঝে সুঝে এর উপরে রায় দিবে, মাফ করবে বা শাস্তি দিবে। এর আগে আল্লাহ ওই বান্দাকে চেনে, যুক্তি ওইটা দিচ্ছে না ও। তো এখন আপনি যদি বলেন যে আল্লাহ ওই বান্দাকে চিনে না, একজন চিনিয়ে দেওয়া লাগে, তাহলে আল্লাহর ইলমের ব্যাপারে আপনি সন্দেহ করলেন। আল্লাহ অন্তরের খবরও জানে, আর ওই বান্দা কেমন আল্লাহ এটা জানে না। তো আপনি যদি বিশ্বাস করেন ওই বান্দা সম্পর্কে জানে না, উকিল জানিয়ে দিলে জানে, তো আপনার ঈমান আছে না গেছে? দেখছেন কিভাবে মুশরিক বানিয়ে ফেলছে। কুলুবুহুম কুলুবুশ শায়াতিনি ফি জুসমানি ইনসিন, ওরা মানুষের মতো দেখতে হলেও ওদের অন্তরগুলো শয়তানের। অন্তর যদি শয়তানের না হতো এরকম মিথ্যা যুক্তি দিয়ে মানুষকে মুশরিক বানাতে পারতো না। এবার আসেন দ্বিতীয় দলিল। ওয়াকিল শব্দ আরবি, এই শব্দ কোরআনে বহুবার আছে। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 68 নম্বর আয়াত, সূরা আহজাব 33 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ বলছেন কাজ পার দেওয়ার জন্য উকিল হিসেবে পরকালে আমি আল্লাহ নিজেই যথেষ্ট, আর কোনো উকিলের প্রয়োজন। তো যারা বলবে হুজুরকে উকিল বানাবে তারা আয়াতকে অমান্য করলো, একদিক থেকে মুশরিক আরেক দিক থেকে কাফের। এখন বলেন এই হুজুরদের অন্তর শয়তানের না তো কার অন্তর শয়তানের? আমার ভাইরা, তারা যুক্তি দেয় একটা মাধ্যম ছাড়া হয় না। কে বলেছে মাধ্যম লাগে? দেখেন যখন আল্লাহর বান্দার সম্পর্ক এসেছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ মাঝখানে রাখে নাই। আমার ভাইরা, কোরআনে অনেক আয়াত আছে, দুনিয়ার মানুষরা এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতো বিভিন্ন ব্যাপারে, এরকম কোরআনে অনেক আয়াত আছে। তার দুই একটি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 179 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আল্লাহর নবীর কাছে এসে দুনিয়ার মানুষরা প্রশ্ন করে, হে নবী চাঁদের এই নতুন হয়, চাঁদ পুরাতন হয়, অর্থাৎ কমে বাড়ে, এই কারণটা কি? দেখেন এখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলেন। তাহলে এখানে বান্দার প্রশ্ন আর আল্লাহর জবাবের মধ্যে কে আছে? কথা আমার বুঝতে পারছেন? বান্দার প্রশ্ন আর আল্লাহর উত্তরের মাঝে কে আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আচ্ছা, আবার প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরছেন দুনিয়ার মানুষরা এসে নবীকে বলে, নবী আমরা কোথায় কোথায় ব্যয় করব একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উত্তর শিখিয়ে দিয়েছে, কুল, হে নবী আপনি বলেন। মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, বান্দার প্রশ্ন আল্লাহর উত্তর, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখেন অনেক আয়াতের 10-12 আয়াত আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে দুনিয়ার মানুষরা এসে প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে, কুল, হে নবী আপনি বলেন মদ জুয়াটা কি? তাহলে বান্দার প্রশ্ন আল্লাহর উত্তরের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখেন সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াত, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে দুনিয়ার মানুষ এসে প্রশ্ন করে রূহ সম্পর্কে, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন, রূহটা হচ্ছে আমরে রব্বি, কুল, এই যে দেখেন কুল আপনি বলেন, রূহটা হচ্ছে আমরে রব্বি আপনার রবের আদেশ। তাহলে প্রত্যেক প্রশ্ন উত্তরের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই কুল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পেরেছেন আমার কথা? এইবার বান্দা আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করেছে, সূরা বাকারা 187 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা যখন তার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করছে, ওয়া সাআলাকা ইবাদি ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহকে এবার দুনিয়ার মানুষ গিয়ে নবীকে প্রশ্ন করছে, হে নবী আমাদের আল্লাহর ব্যাপারে আপনি বলুন। আল্লাহ বলছে যে দুনিয়ার মানুষ আমার সম্পর্কে নবীকে প্রশ্ন করে, আন্নী, আল্লাহ বলছে যে আমার সম্পর্কে দুনিয়ার মানুষ নবী তোমাকে এসে প্রশ্ন করে। এখানে আল্লাহর কুল বলেন নাই, এখানে আল্লাহর কুল বলেন নাই, সরাসরি বলছে, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, হে বান্দা শোনো তুমি আমার সম্পর্কে প্রশ্ন করেছো, ফাইন্নী করিব, আমি আল্লাহ তোমার নিকটে আছি। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ মাঝখানে রাখেন নাই। যেখানে আল্লাহর বান্দার সম্পর্কে স্বয়ং আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখেন নাই, সেখানে আপনি দুনিয়ার টুনামুনা হুজুর হয়ে কেমন করে আল্লাহর বান্দার সম্পর্কের মধ্যে একটা হুজুরকে ঢুকিয়ে দেন, ও হুজুর না ধরলে নাকি জান্নাতেই যাওয়া যাবে না। ওর অন্তর শয়তানের নয়তো কার অন্তরের শয়তান? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমি আর ওয়াজ বাড়াবো না, মা বোনদের জন্য দুইটা কথা বলে ছেড়ে দেবো। শেষ হাদিস এই বক্তব্যের, আল্লাহ জাহান্নামে এদেরকে দিবে, এদের অবস্থা দেখুন। জাহান্নামের দরজা পর্যন্ত তো দেখিয়েছি, দেখাই নাই? এবার জাহান্নামে পরে কিভাবে দেখবেন না? ওখানে পড়লে তো এবার পড়তে থাকবে, এখানে এবার যা হতে থাকে থাক, দেখেন পরে কিভাবে 5000
139 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 6 নম্বর খণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে তাদেরকে জাহান্নামের কিরানায় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামে যখন ফেলে দেবে মানুষের বডি 3.5 হাত থাকবে নাকি? এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত জাহান্নামের বডির আকৃতি কেমন হবে যাবেন, এই কাঁধ থেকে এই পর্যন্ত একটা ঘোড়া দৌড়ে আসতে 3 দিন সময় লাগবে। এক একটা জাহান্নামের উরু হবে বাইদা পাহাড়ের সমান, এক একটা জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, এক একটা জাহান্নামের বসতে জায়গা লাগবে মক্কার মদিনার মধ্যে প্রায় 450 মাইলের দূরত্ব। এত বড় জায়গা শুধু একটা জাহান্নামের বসতে লাগবে। এত বড় বডি বানাবে আল্লাহ, বানিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামের গভীরতা কত জানা আছে তো? ওই হাদিসটা আল্লাহ নবী একদিন বক্তব্য দিচ্ছেন, হঠাৎ এক বিকট শব্দ হলো। আল্লাহ নবী প্রশ্ন করলেন, কি শব্দ হলো জানো? সাহাবীরা বলছে না। আল্লাহ নবী বলল, 70 বছর আগে একটা পাথর জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল, ওইটা মাত্র পড়লো, তার শব্দ তোমরা পেলে। তাহলে একটা পাথর পড়তে জাহান্নামে সময় লাগে 70 বছর। ওই জায়গাতে এরকম বিশাল বডি বানিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নাম আগুনে ভর্তি, জাহান্নামে কোনো ফাঁকা জায়গা নাই। আমাদের চারপাশ আপনার ফাঁকা মনে হলেও ফাঁকা নয়, চারপাশে কি আছে? বাতাস আছে। এই যে বোতল দেখছেন, এতটুকু পানি আছে, আপনার মনে হয় এতটুকু ফাঁকা। নো, এইটুকুতে বাতাস আছে। কি আছে? বাতাস আছে। আমাদের চারপাশ বাতাস দ্বারা বেষ্টিত, আর জাহান্নামের চারপাশ আগুন দ্বারা বেষ্টিত থাকবে। পুরা গর্ত আগুনের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। পড়তে 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 জাহান্নামে পড়ে ওই ব্যক্তির নারী ভুঁড়ি বের হয়ে যাবে। জাহান্নামের আগুনে পুড়তে পড়বে আর পুড়বে, পড়বে আর পুড়বে, আগুন দ্বারা ভর্তি। পড়ে গিয়ে নারী ভুঁড়ি বের হয়ে যাবে। নারী ভুঁড়ির চারপাশেও ঘুরতে থাকবে। যেভাবে আল্লাহ নবী বলছেন, গাধা যেভাবে চাক্কিতে আটা পেশে, ওই লোকটা যখন ওই লোকটা ভুঁড়ির চারপাশে ঘুরবে, লোকজন একত্রিত হয়ে বলবে, আই ফুলান মাশানুকা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ওই ব্যক্তি না যে মানুষকে সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজের নিষেধ করতে? তুমি ওই ব্যক্তি না? বলবে, হ্যাঁ আমি ওই ব্যক্তি। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, ওয়ালা আতি, ওই কাজ আমি করতাম না। ও আনহাকুম আনিল মুনকার, তোমাদেরকে অসৎ থেকে নিষেধ করতাম, ওয়া আতি, ওই কাজ আমি করতাম। এই জন্য আজকে আমি জাহান্নামে এসেছি। তাহলে বোঝা যায়, শেষ জামানার এক শ্রেণীর হুজুর কোরআন হাদিস শোনানোর নামে আপনাকে ধোকা দেবে। আপনি যদি সতর্ক না হন, যদি আপনি বুঝদার না হন, ওই যে হুদাই একজন বলছে আগুন লাগছে রে, চলে গেছে সব দৌড় দিয়ে, যদি এইরকম হন, যদি বলে আই রে, তার পিছনে যদি যাওয়া শুরু করে দেন, তাহলে আপনার আমার কপালে পরকালে দুঃখ আছে। এটা আপনি লিখে নেন, বুঝে নেন। এখনো যদি সতর্ক না হন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আর কিন্তু বলার কিছু থাকবে না। দুনিয়াতে টাকা পয়সা হারিয়ে গেছে, ক্ষতি হয়েছে, আবার চাকরি করে ব্যবসা করে ফেরত আনতে পারেন। বডি লস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন, খাওয়া দাওয়া করে মোটা সোটা হতে পারেন। দুনিয়াতে ফেল করেছেন, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু পরকালে যদি একবার ফেল করেন, পরকালে যদি একবার ঠকে যান, পরকালে যদি একবার লস হয়ে যায়, সেই জায়গাতে লাভ করার কিন্তু আর কোনো উপায় থাকবে না। বক্তব্য এখানে প্যাক আপ করলাম। তাহলে কিছু মানুষ বের হবে, কিছু হুজুর বের হবে শেষ জামানাতে, যারা মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের নাম বলে কোথায় নিয়ে যাবে? তাহলে যদি সাবধান না হই, আমি কারো নিন্দা করার জন্য কোনো কথা বলি নাই, আপনার মহাব্বতে আমি কথা বলেছি, ওরা আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যদি সাবধান না হন, আল্লাহর সামনে আপনার আর কোনো বাঁচার উপায় থাকবে না। মা বোনদের জন্য দুটা কথা। আসলে মা বোনরা তো ওয়াজ পায় না, ওরা আসে বেশি, ওয়াজ পায় না। মা বোনদের জন্য ওয়াজ কি? মা বোনেরা 4টা কাজ করবেন, ফরজ সালাত, ফরজ সিয়াম, স্বামীর খেদমত আর সতীত্বের হেফাজত যদি করেন, মহিলাদের জন্য 8টা দরজা জান্নাতের খোলা। মহিলাদের ওয়াজ, কথা বললেন না কেন? মহিলাদের ওয়াজ এছাড়া আর মহিলারা এর বাইরে কোনো ওয়াজ পায়? ওদেরও মুখস্থ এই 4টা ছাড়া। হুজুর তো এই ছাড়া আর ওদেরকে কোনো ওয়াজ দেয় না। তবে আমি আপনাদের জন্য এই ওয়াজ করবো না। এই হাদিসটা ঠিক, 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা, হাদিস ঠিক, এটা আমল করবেন। তবে আপনাদেরকে আমি ভিন্ন আজকে একটা ওয়াজ করে যাই। জান্নাতে যাওয়া নয়, জাহান্নামে যেই কারণে বেশি বেশি যাবেন একটু শুনে রাখেন। 2 কারণ। আল্লাহ নবী একদিন ঈদের সালাত আদায় করতে যাচ্ছেন, মহিলাদের দেখলেন, দেখে বললেন, ও মহিলারা, তোমরা একটু সাদাকা করো, তোমরা একটু দান সাদাকা করো। কেন? আল্লাহ নবী বলছে, আকসারু আহলিহান নার, আমি দেখেছি তোমরা বেশি বেশি জাহান্নামে জ্বলতেছো। এক মহিলা প্রশ্ন করল, আল্লাহ নবী কেন? আল্লাহ নবী বলল, তুকসিরনা লানা ওয়া তাকফুরনা লাশির, তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ দাও আর বেশি বেশি তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এই কারণে তোমরা জাহান্নামে জ্বলছো। কি বলেন মহিলারা, স্বামীর প্রতি অকৃতজ্ঞ কম না বেশি? বেশি না? সারা জীবন 30 বছর সংসার করলেন, 30 বছরের 25 বছর সংসার করলেন, বউ যদি বলে একটা টাঙ্গাইলের ভালো 10,000 টাকার একটা শাড়ি এনে দিবা, আপনি যদি 10,000 টাকার জায়গায় 2,000 টাকা কমের 8,000 টাকার এনে দেন, তখন ওই মেয়ে আপনার দিকে মুখ করে বলবে, তোমার মতো স্বামীর 25 বছর সংসার করে আমার কি লাভ হলো? তুমি আমাকে একটা 10,000 টাকার শাড়ি দিতে পারো নাই। অমুকের বউরে, অমুকের বেটিরে এইটা দিছো, ওইটা দিছো, তুমি আমারে কি দিছো? যে মহিলারা এই কথাগুলো বলে, আল্লাহর নবীর ভাষায় এরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এরা জাহান্নামে যাবে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, মহিলারা এই ধরনের কথা বলে না? কার কার বউ বলে হাত তোলেন। সবার বলে। হায় হায় মা বোনেরা, আপনাদের স্বামীরা সাক্ষী দিচ্ছে, ক্যামেরা ঘুরে একটু দেখেন কে কে সাক্ষী দিচ্ছে, দেখুক একটু মহিলারা। বাড়িতে যান, ভাত বন্ধ করে দিবে একদম। শোনেন মা বোনেরা, আপনি এই যে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হলেন তো হলেন কেন? আপনি, আপনার স্বামীর মাথায় কি শারীরিক চিন্তা আছে? আপনার স্বামী একটা ফ্যামিলি চালায়, তার মাথায় চিন্তা আছে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, কেমন করে বাবা মাকে একটু ভালো খাওয়ানো যায়, একটু ফলমূল খাওয়ানো যায়, বাবা মা একটু মাছ মাংস ছাড়া খেতে পারে না, কিভাবে একটু মাছ মাংস খাওয়ানো যায়, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতে দুইটা ছেলে মেয়ে আছে, মাস গেলে 2-4 হাজার টাকা লাগে, তাদের টাকা কোথা থেকে আসবে? আপনি স্ত্রী, আপনার চিন্তা আপনার স্বামীর মাথায় আছে, তার নিজের চিন্তা তার মাথায় আছে, বাড়িতে 2টা গরু আছে, 3টা ছাগল আছে, এগুলো কিভাবে খাবার কোথা থেকে আসবে এই চিন্তা আপনার স্বামীর মাথায় আছে। এত চিন্তার পরেও, এত টেনশনের পরেও আপনার স্বামী আপনার জন্য একটা 10,000 জায়গায় 8,000 এনেছে, আপনি এত বড় কথা বলে দিলেন, এটা আমার আল্লাহর পছন্দ হয় না, এটা আমার নবীর পছন্দ হয় না। আল্লাহ নবী ঘোষণাই করে দিয়েছে ওই মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আপনার স্বামীর প্রতি একটু কৃতজ্ঞ হন, খাওয়া পরা তেল সাবানের কোনো অভাব হবে? স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোদের মন চায় না কেন? হাসি মুখে মায়ার চোখে দেখবে স্বামীর দিকে, তবে স্বামীর মনটা পড়বে তোমার দিকে ঝুঁকে। স্বামীর মনটা যদি তুমি করতে পারো জয়, পরম সুখে খাবে তুমি জানিও নিশ্চয়। কাপড় চোপড় খানা পেন পাবে দেখবে তুমি তোমার মনের মতো। কথা বলেন ঠিক কিনা? প্যান্ডেলের মধ্যে সব মা বোনেরা বসে আছেন, ছোট্ট করে বলে দেয়, মা শোনেন, আপনি যদি স্বামীর সঙ্গে বারবার ঝগড়া করেন, স্বামীর সঙ্গে যদি সব সময় ঝগড়া করেন, স্বামীর উপরে একটু যদি আপনি খুশি না থাকেন, ঝগড়া হওয়ার পর 2 দিন ভাত বন্ধ করে রাখেন, ঝগড়া হওয়ার পর 2 দিন রান্না বান্না বন্ধ করে রাখেন, স্বামীর সঙ্গে কথা বলেন না, যেই মহিলারা মনে করেন এইগুলো আচরণ করলে স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার সিদ্ধান্ত ভুল। এই ধরনের আচরণ করলে দুনিয়ার কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পর 2 দিন পর যদি আপনার মাথার প্যারাশুট তেল শেষ হয়ে যায়, আর স্বামীরে ডাক দিয়ে যদি বলেন, স্বামী মাথার তেল শেষ হয়ে গেছে, একটু এনে দাও, স্বামী বলবে, তোর মতো বউয়ের জন্য আমি প্যারাশুট কিনবার পারলাম না, বাড়িতে সরষার তেল আছে, প্রয়োজন হয় তুই মাথায় সরষার তেল মাখ। কথা বলেন ঠিক কিনা? বউ যদি সরষার তেল সয়াবিন মাখ, তুই তোর জন্য প্যারাশুট। কথা বলেন ঠিক না? আর যদি অপর দিকে আপনি স্ত্রী স্বামীর সঙ্গে যদি ভালো আচরণ করেন, স্বামীরে যদি একটু মানিয়ে গুছিয়ে চলতে পারেন, আপনার স্বামী আপনারে কত ভালোবাসবে দেখেন। আপনি হয়তো কাজু বাদাম খেতে ভালোবাসেন, রাস্তার মধ্যে কাজু বাদাম এক জায়গাতে দেখেছে, পকেটে তাকিয়ে দেখে মাত্র 200 টাকা আছে, 100 টাকা দিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে। কাজু বাদামের দাম 1000 টাকা কেজি, 100 টাকার মাত্র 100 গ্রাম পাওয়া যাবে। বাড়িতে 2টা বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, সবার মধ্যে এইটুকু বাদাম নিয়ে গেলে কেউ ঠিক মতো খেতে পারবে না। স্বামী করেছে কি, 100 টাকার বাদাম কিনেছে, আর চিন্তা করেছে আমার বউ তো কাজু বাদাম খেতে ভালোবাসে, 100 টাকার বাদাম কিনে মুচড়ায় পকেটের মধ্যে রেখেছে, রাত্রে বউয়ের হাতে দিবে আর বলবে, বউ তোমার জন্য, এই যে তুমি তো কাজু বাদাম খেতে ভালোবাসো, আমার মহাব্বতের বউ, ভালোবাসার বউ, তুমি আমার জন্য এত কিছু করো, সংসারের জন্য এত কিছু করো, তোমার জন্য আমি কিছুই করতে পারি নাই। তুমি কাজু বাদাম খেতে ভালোবাসো, টাকা আমার হাতে বেশি ছিল না, 100 টাকাই ছিল, অল্প করে একটু এনেছি, তুমি খাও, বাচ্চা কাচ্চাকে দেওয়ার দরকার নাই, বাচ্চা কাচ্চাকে দিতে গেলে তুমি খেতে পারবা না, তুমি এখনই আমার সামনে যে বাদাম খুলে দিলাম মুখের মধ্যে তুলে দিবে আর আপনাকে খাওয়াই দিবে আর বলবে তুমি খাও, আর মিষ্টি করে হাসি দিয়ে আমার অন্তরটা ঠান্ডা করে দাও। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনি স্ত্রী, স্বামী, আমার কিন্তু বিয়ে হয় নাই, বলুন হুজুর বিয়ে ছাড়া স্বামী স্ত্রীর ওয়াজ করছেন, আমার আসলে বিয়ে হয় নাই, কথা সত্য, আমার 21 বছরে পড়েছে, মাত্র 20 বছর বয়স, 21 বছরে পড়েছে। তাহলে দোয়া করে দেন আল্লাহ যেন তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে দেয়। বলেন আমিন, বলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আমি চাইলেই হবে। তবে আমি কিন্তু বিয়ে করি নাই, তবে ওয়াজ যেগুলো করছি বাস্তব না অবাস্তব। মহিলারা একটু স্বামীকে মানিয়ে গুছিয়ে চলেন, দেখেন সুখ চলে আসবে আপনার সংসারে। এবার মহিলারা বলবে, আমার স্বামীর মতো খারাপ স্বামী পুরা এই টাঙ্গাইল, এটা কালীহাতি না কোথায়, এটা বললা না কোথায়, কালীহাতির মধ্যে না, বলবে এই কালীহাতির মধ্যে আমার চাইতে খারাপ স্বামী আর কারো নাই, ওর সেবা করব আমি। আমার 10 মিনিটের ওয়াজ শেষ, ওরা এক কথাতে আমার 10 মিনিটের ওয়াজ। মহিলার অভিযোগ ঠিক, কিছু স্বামী আছে রাস্তাতে সাইকেল নিয়ে যাচ্ছে,
চাকার নিচে বিড়াল পড়ছে, বিড়ালের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে বাজারের মধ্যে ডানে বামে লোকজন ছিল, বিড়ালের সঙ্গে অ্যাক্সিডেন্ট করছে, লোকজনে দেখে হাসাহাসি করছে, ওর মাথায় রাগ লেগে গেছে। বড় মানুষ বুঝেন না, মানুষ যদি হাসাহাসি করে শরম লাগে না, শরম লাগছে, বিলাই তো আর ধরতে পারে না, বিড়াল চলে গেছে। বাড়িতে এসে ও খালি মস করতেছে। ওই দিনই আবার হয়েছে কি, ওর বউ তরকারিতে আপনার লবণ হয়ে গেছে, আবার কম লবণ হয়ে গেছে, কম খাওয়ার জন্য গেছে, খাওয়ার সময় বলছে কে রে লবণ কম হয়েছে কেন? লবণ তোর বাপ কিনে, লবণ আমি কিনি রে, লবণ কম হয়েছে বলেই পেটন শুরু। ওই যে বিড়ালের উপরে রাখবো এর উপরে ছাড়তেছে। বলেন এইরকম কিছু ছেলেও আছে না নাই? এই যে আপনি অকারণে বিড়াল ধরতে পারলেন না, বিড়ালকে কিছু করতে পারলেন না, বউর এসে পিটাচ্ছেন, এগুলো স্বভাব ঠিক না। আল্লাহ বলছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, ও দুনিয়ার স্বামী স্ত্রীরা তোমরা উত্তমতার সঙ্গে তোমাদের বৈবাহিক জীবনকে কাটাও। মা'রুফ একদম চরম উত্তম, এর চেয়ে উত্তম আর কিছু হয় না। বিড়ালের রাগটা আপনি বইয়ের উপরে ঝাড়লেন, এটা তার উপরে জুলুম ছাড়ার কিছু নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কেন আপনি জুলুম করলেন? এটা করবেন না। আল্লাহ এই সমস্ত ছেলেদেরকেও হেদায়েত দান করুন, বলেন আমিন। 2 নম্বরে বলছে অভিশাপ। মহিলারা দেখবেন কথায় কথা অভিশাপ দেয়, তোর হাত খুলে যাক, তোর পা খুলে যাক, তোর ধ্বংস হোক, তোর এই হোক, তোর ওই হোক। যেই মহিলারা এই কথা বেশি বেশি বলে, আল্লাহ নবীর ভাষায় তারাও জাহান্নামে যাবে। মহিলারা এই 2 বদ অভ্যাস ছাড়েন, স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করেন, আর আপনি অভিশাপ থেকে বেঁচে থাকেন। জাহান্নামে যাওয়ার বড় 2টা কারণ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমি চলে গেলে এই মাঠ ফাঁকা থাকবেন, আরেকজনের সাথে দখল করবে। তা আমি থাকলে অন্তত পক্ষে বিদআত, শিরক, মিথ্যা কথা প্রচার হবে না। আপনি আজকে আমার বক্তব্য ফলো করেন, দেখেন একটা আমি জাল কথা বলি কিনা, একটা দুর্বল কথা বলি কিনা, আপনি একটু খেয়াল করেন। যদি বলি আপনি আমাকে ধরিয়ে দেন। তাহলে এই পয়েন্টে যতটুকু বুঝলাম, আল্লাহর নবী বলছে শেষ জামানাতে কিছু হুজুরও বের হবে যারা মিথ্যা কথা মানুষকে বলবে, দিদারসে বলবে, কোনো অনুভূতি তাদের মধ্যে থাকবে। ভাইজান, কোরআন হাদিস থেকে কথা বলা কত কঠিন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ইখলাসে যদি 19-20 হয় জাহান্নামে যাওয়া লাগবে। 254 নম্বর হাদিস করেন ইবনু মাজাহ প্রথম খণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। আল্লাহ নবী বলছে দুনিয়ার মানুষ তোমরা এই জন্য ইলম শিখো না যে তোমরা ইলম শিখে আলেমদের সঙ্গে বাহাদুরি করবে। তোমরা ইলম এই জন্য শিখো না, ইলম শিখে মূর্খদের সামনে তুমি বড় হবে, নিজেকে প্রচার করবে, করো না। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, তুমি মজলিসে গিয়ে, বক্তব্যে গিয়ে, মাহফিলে গিয়ে মানুষ তোমাকে ভালো বক্তা বলবে, এই জন্য তুমি জ্ঞান অর্জন করো না। যদি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই হুজুরের জন্য, ওই বক্তার জন্য, ওই খতিবের জন্য রয়েছে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। খুব কঠিন, খুব কঠিন কথা বলা। তারপরেও কিছু মানুষ মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। দেখেন আমি আপনাকে দেখাবো কিভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আলোচনার সামনে নিয়ে যায়। তাহলে ধর্মের নামেও কিছু মিথ্যা কথা বলতে বলা লোক থাকবে। 1 নম্বর পয়েন্ট চেঞ্জ করলাম। এবার দেখেন 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানাতে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন। জ্ঞানকে কি করবেন? তুলে নেবেন। এই হাদিসটা কোথায় পাবেন? সহিহ বুখারী খুলবেন, প্রথম খণ্ডের 101 নম্বর হাদিস। এই হাদিস ইবনু মাজাহ প্রথম খণ্ডের 52 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইনতিদাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা। আল্লাহর নবী বলছে অচিরেই মানুষের মধ্যে থেকে জ্ঞানকে তুলে নেওয়া হবে। জ্ঞানকে কি করা হবে? তুলে নেওয়া হবে। আমার ভাইরা, আপনি হয়তো বুঝতে পারছেন না জ্ঞান আবার আমাদের মধ্যে থেকে কেমন করে উঠে যাবে। আমাদের মধ্যে তো কোরআন আছে, আমাদের মধ্যে তো হাদিস আছে, জ্ঞান আবার কেমন করে আমাদের মধ্যে থেকে উঠে যাবে? আল্লাহ নবী বলছে দুনিয়ার মানুষ অচিরেই এমন একটা সময় তোমরা পার করবে, অচিরেই এমন একটা সময় তোমাদের মধ্যে দিয়ে অতিক্রান্ত হবে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে জ্ঞান তুলে নেবেন। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান তুলে নেবেন? আল্লাহ নবী এটাও বলছেন ওয়ালাকি ইয়াকবিদুল ইলমু বিকবদিল উলামা, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে মহামূল্যবান জ্ঞানকে আল্লাহ তুলে নেবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে জ্ঞানকে তুলে নেবে। আমার ভাইরা, ওই যে আব্দুর রহমান বাগেরহাটের এলাকার মানুষ মারা গেছে কিডনিজনিত সমস্যার কারণে। এত বড় আলেমকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জ্ঞানকে তুলে নেবেন। আল্লাহর নবী বলছেন ওই সময়টা মানুষ যখন পার করবে, জ্ঞানী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলে নেবে, ফাইজা
ইযা লাম ইউতি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। এরপরে মানুষগুলো যখন আর আলেম খুঁজে পাবে না, মানুষগুলো যখন যোগ্য মানুষ খুঁজে পাবে না, তখন জাহেলগুলোকে বক্তা বানাবে, খতিব বানাবে, আর হুজুরের জায়গাগুলো দিয়ে দিবে। ফাসুইলু, ওই মানুষরা তাদের কাছে গিয়ে প্রশ্ন করবে, ফাআফতাউ বিগাইরি ইলম, ওই মানুষগুলো এমন হবে জ্ঞান ছাড়া তাদের কথাগুলোর উত্তর দিয়ে দিবে। ফাআদাল্লু ওয়া আদাল্লু, তারাও জাহান্নামের মধ্যে যাবে গোমরা হয়ে, এদেরকেও গোমরা করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় শেষ জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে কি করবেন? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বোঝা যায়? জ্ঞান যখন এবার উঠে গেছে, এবার তো আপনাদের জন্য কি আছে জানেন? কমেডিয়ান বক্তা, কমেডিয়ান হুজুর। আপনাদের জন্য এবার বেঁচে আছে শুধু মিথ্যুক হুজুর আর মিথ্যুক বক্তারা। কমেডিয়ান বক্তা ছিলেন না? এসে এমন করে হাসাবে, হাসতে হাসতে লুঙ্গি আপনার খুলে যাবে। ওই হুজুরের ওয়াজের মধ্যে ইউটিউবে থাম্বনেইল দেওয়া হয় চরম হাসির ওয়াজ। দেখেন নাই মনে হয় আপনারা? হুজুর এমন কথা বলে আপনাকে হাসায়, হুজুর নিজেই অভিশাপ পায় হাসিয়ে। আমি যদি দলিল দেই তাহলে বিশ্বাস করবেন? 4990 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াইলুল লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহি কওমা ওয়াইলুল লাহু। যেই ব্যক্তি, যেই হুজুর, যেই মানুষ মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে অভিশাপ। তাহলে যেই হুজুর আপনার সামনে এসে ওয়াজ করছে, মিথ্যা কথা বলে হাসাচ্ছে, ওই তো আল্লাহর অভিশাপ পাওয়া, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ প্রাপ্ত লোক। ও আপনাকে কিভাবে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে? এমন ওয়াজ করে যার কোনো তলাও নাই, যার কোনো কুলও নাই। কমেডিয়ান বক্তা। আবার কিছু আছে তাফসিরে ভালোবাসা করে, এসে কি করে চিনেন না? তাফসিরে ভালোবাসা করে। ছেঁকা খেও না, প্রেম করো না, প্রেম করলে এই দুইটা ক্ষতি, ছেঁকা খেলে এইরকম হবে, ওইরকম হবে। আজীব কথা। হাজার হাজার কোরআনের আয়াত আছে, হাজার হাজার হাদিস আছে, ওগুলো আর আটে না, ওগুলো দিয়ে হয় না। ওনাকে এসে ভালোবাসার তাফসির করা লাগে। সেগুলোর আবার ফ্যান ফলোয়ার অনেক বেশি। এগুলো সমাজের লাভ করছে না ক্ষতি করছে বলেন? যেগুলো ছেঁকা খায় ওই কথাগুলো তারা আবার টিকটকে সেই বিভিন্ন জায়গাতে শেয়ার করে, ওর মনে শান্তি নিবার চায়। এদের দ্বারা লাভ নয়, ক্ষতি হচ্ছে। জাতির মানুষ বুঝতে পারছেন। এখনো বলবেন হুজুর আপনি কারো মনে নিন্দা করছেন। আরে ভাই, ওরা আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি শুধু আপনাকে সাবধান করছি। এ বলেই কি আমার ক্ষতি হচ্ছে? আপনার আমি ক্ষতি করে দিচ্ছি? এটা শুনে কি আপনার মন খারাপ হচ্ছে? আমি কারো নাম নেব না, আমি প্রয়োজন মনে করি না কারো নাম নেওয়ার। তবে জাতির মানুষ নষ্ট হয়ে যাক, আমি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে এটা আমি করতে পারি। যারাই কোরআন হাদিসের কথা বলে, ইলম রাখে, তারা কার ওয়ারিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, যারা ইলম রাখে, জ্ঞান রাখে, উলামারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এটা স্পষ্ট হাদিসে রয়েছে। তো আমার বড় মনে কষ্ট লাগে, এই হুজুররা মানুষদেরকে মিথ্যা বলে বলে গোমরা করে করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার কলিজাতে এটা সয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতেও সয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাতেও সয় নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে জাহান্নামে দেওয়া হবে, আগুনে পোড়া হবে, এই কথা আপনারা হয়তো জানেন। আপনি সহিহ বুখারীতে হাদিসটি পেয়ে যাবেন। হাসরের ময়দানে যখন ওইদিকে আমি যেতে পারবো না, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে জাহান্নামে দিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনি তো বলেছেন আমাকে অপমান করবেন না, আমার আব্বা জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান আর কি? তখন আল্লাহ বলবে, ঠিক আছে, পিছনে তাকাও, তাকিয়ে দেখবে বাত নাই, একটা নোংরা প্রাণীতে পরিণত হয়ে গেছে, একটা নোংরা প্রাণী হয়ে গেছে, কি যেন হয়ে গেছে। আল্লাহ বলবে, ইব্রাহিম তোমার আব্বাকে জাহান্নামে দিলাম না, এই নোংরা প্রাণীকে জাহান্নামে দিলাম। তার মানে প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য দরদি ছিল। নবীরা যেহেতু নাই, নবীদের ওই দায়িত্ব উলামায়ে কেরামগণের উপরে আছে। আমি দেখতে পাচ্ছি তারা আপনাদের ক্ষতি করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি যদি সাবধান না করি, এখন বলেন আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাব দেব? তাহলে এতটুকু বুঝলেন, মিথ্যুক বক্তার আবির্ভাব ঘটবে, বাতিল কথা বলনেওয়ালার আবির্ভাব ঘটবে। এই ঘটবে কখন? যখন জ্ঞান উঠে যাবে। জ্ঞান যখন উঠে যাবে তখন কি হবে? কমেডিয়ান বক্তা আর মিথ্যুক বক্তা আপনার সামনে বের হবে। আমি নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। একটা কথা আমি বানিয়ে বলছি না, খোলেন মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ নবী বলছেন,
অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যারা তোমাদের সামনে ওয়াজ করে শোনাবে, দাজ্জালুনা কাযযাবুন। খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন দাজ্জালুনা কাযযাবুন। যারা তোমাদের সামনে হাদিস বলবে, যারা তোমাদের সামনে কোরআন বলবে, ওরা হবে দাজ্জাল আর কাযযাব। কথা আমার বুঝতে পারছেন? ওরা কি হবে? কথা বলে না, কি হবে? দাজ্জাল আর কাযযাব। আজব কথা, হুজুরকে আল্লাহ নবী দাজ্জাল বলছে, কাযযাব বলছে। এই হাদিস আমি যেদিন পড়লাম আজীব লাগলো আমার। কাযিব মানে শুধু মিথ্যাবাদী, যারা আরবি বোঝেন, কাযিব মানে শুধু মিথ্যাবাদী, আর কাযযাব মানে নাম্বার 1 মিথ্যাবাদী। এটা কাকে বলছে আল্লাহ নবী? হুজুরকে বলছে। কাকে বলছে? হুজুরকে বলছে। এবং আরো বলছে দাজ্জালুনা কাযযাবুন, দাজ্জাল হবে তারা। এখন এখানে আমি যখন এই শব্দ আর বুঝতে পারি না, দাজ্জাল কেন বললো আল্লাহ নবী হুজুরদেরকে? দাজ্জালটা অন্য ব্যাপার। দাজ্জাল অন্য ব্যাপার মানে দাজ্জাল আসবে, তার এক চোখ কানা থাকবে, পুরা বডি চুলে ভর্তি থাকবে, দেহ বিশাল হবে, সে যেই দিক দিয়ে যাবে খাবার তার পিছে পিছে চলে যাবে, সে যেই দিক দিয়ে যাবে অনেক কিছু ঘটাবে, ফসল ফলতে বলবে ফসল হয়ে যাবে, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, অনেক কিছু করবে। এই করার পিছনে দাজ্জালের মেইন টার্গেট কি? আপনারা কি কেউ একজন বলতে পারবেন? না, জাহান্নামে নিবে, ঠিক আছে, কিন্তু আরো ভালো একটা উত্তর হতে পারে, দাজ্জাল যে এত কিছু করবে ওর মেইন টার্গেট হচ্ছে মানুষগুলোকে বেঈমান বানাবে। মানুষগুলোকে কি বানাবে? তো দাজ্জাল যদি মানুষের ঈমান নষ্ট করে বেঈমান করে যদি দাজ্জাল হয়, তো ওই কাজ যদি হুজুর করে তাহলে হুজুর দাজ্জাল হবে না কেন? কথা বোঝেননি আমার মনে হয়। দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করে যদি সে দাজ্জাল হয়, তাহলে হুজুর যদি ওই দায়িত্ব পালন করে তাহলে হুজুর দাজ্জাল হবে না? আল্লাহ নবী বলছে শেষ জামানাতে এরকম কিছু দাজ্জাল আসবে যারা হুজুর নাম নিয়ে তোমাদের ঈমান নষ্ট করবে। মানে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগলা কাদিস নায়ার গাছতলায়, কাদিস নায়ার বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এখন ইউটিউব খুলেন, 6 লাখ হয়ে আছে, ময়ময় হয়ে আছে, জিকির করছে আল্লাহ আল্লাহ, জিকির করতে করতে আই খাজা বলছে, মানে আল্লাহর জিকির করছে, খাজারও জিকির করছে। ঈমান আছে না মুশরিক? জিকির করতে হবে একমাত্র কার? তো হুজুর শিখাচ্ছে গাউসে পাকের নামের জিকির করেন, তাহলে আল্লাহও পাওয়া যাবে। তো জিকির একমাত্র আল্লাহর করতে হবে, যেটা একমাত্র আল্লাহকে দিতে হয়, এটা দুনিয়ার কোনো মানুষকে দিলে ঈমান থাকে। তো হুজুরই এসে আপনাকে বলাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সামনে, সবাই এই কথা বলছে আর বিশ্বাস করছে। যারা বলবে আর বিশ্বাস করবে, বুঝে হোক না বুঝে হোক, যে বুঝে বলেছ বুঝে ঈমান গেছে, যে না বুঝে বলেছ না বুঝে ঈমান গেছে। তো আল্লাহ নবী বলছেন তোমাদের শেষ জামানাতে ক্ষতি করার জন্য কিছু হুজুর আসবে, হুজুররাই দাজ্জাল, হুজুররাই কাজ্জাব। এবার আল্লাহ নবী পরামর্শ দিচ্ছে কি করবা? ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি ছেড়ে গেলাম। আল্লাহ নবী বলছেন যে তারা তোমাদের সামনে এমন হাদিস বলবে, আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনে নাই। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিল, কথা সত্য, ওই নৌকাতে সবাই টয়লেট করে ভরিয়ে দিয়েছিল, সবাই এসে টয়লেট করে ভরিয়ে দিয়েছে। আমার ভাইরা টয়লেট করে যখন ভরিয়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এটা কি হচ্ছে, কি করব? আল্লাহ বলছে দাঁড়াও, সবাই টয়লেট করতে করতে এক বুড়িও এসেছে, ওই বুড়ি টয়লেটের মধ্যে পরে যুবতী হয়ে গেছে। সবাই বুঝলো বাপরে বাপ, বরকতি টয়লেট, কিছু আছে, বিভিন্ন অসুখের জন্য খায়, খাইতে খাইতে একবারে নৌকা পরিষ্কার হয়ে গেল। ঘটনা শুনেছেন না শোনেন নাই? খালি ওই হুজুরকে 6 মাস সময় দিবেন এটা আছে কই বের করার জন্য, সময় খালি বের করার জন্য 6 মাস। তারপর ঘটনা সত্য মিথ্যা পরের কথা, ওকে শুধু 6 মাস সময় আছে কই বের করার জন্য। কোরআনে নূহ আলাইহিস সালাম সম্পর্কে যত আয়াত এসেছে আমি সব পড়েছি। হ্যাঁ, কথা এতদূর পর্যন্ত তিনি মরুভূমিতে নৌকা তৈরি করছিলেন। লোকজন বলছে নৌকা চালাবা কোথায়? মরুভূমি। তখন তারা সবাই তাকে পাগল বলেছে। ঘটনা এতটুকু ঠিক, তাকে পাগল বলেছে মানুষ, তিনি মরুভূমিতে নৌকা বানিয়েছেন। কিন্তু কখন নৌকাতে সবাই টয়লেট করলো, কখন কি হলো, এগুলো হুজুর পেলো তো পেলো কই? কোরআনে কোনো ইঙ্গিত তো নাই। তাফসীর করলো তো করলো কোথা থেকে? আমার ভাইরা, এরকম মিথ্যা কথা আপনাদের সামনে এসে বলবে। আল্লাহ নবী এবার বলছেন ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। এখন কথা হলো, এইরকম যারা দুলল্লাপনা বক্তব্য দেয়, মিথ্যা বক্তব্য, সত্য মিথ্যাকে এক করে দেয়, এদেরকে আমরা যখন জাতির সামনে তুলে ধরি, কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীরা এবার বলে কি, ওর ভালোটা নেব, খারাপটা বাদ দেব। কথা বললেন না? ঠিক না? ঠিক না? এমন ভাবে কথা বললো উনি হযরতুল আল্লাম।
কোরআনের হাফেজে কোরআন, হাফেজে হাদিস, আল্লামা, ইমাম, খতিব সব এমন ভাবে বলল ভালোটা নেবো খারাপটা বাদ দেবো, মানে ওনার সব জানা আছে। তো জানা আছে ওর ভালো খারাপ নেওয়া, তোমার তো আছেই জানা, ওর জানারই শোনারই দরকার নাই তোমার। আল্লাহর নবী কি বলল? তোমরা তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, তাদেরকে তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। কেন? তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদের কোনো বিপদগামী করতে না পারে। নাকি আল্লাহ নবী বলল ভালোটা নাও খারাপটা বাদ দাও? বলেন এই কথা বলেছে? তো আপনি আল্লাহ নবীর চেয়ে এক লাইন বেশি বোঝেন, আপনি আমাকে বলেন এক লাইন বেশি বোঝেন, আপনি কেন এই কথা বললেন যে ভালোটা নিব খারাপটা আমি বাদ দেব? যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে, বিশেষ করে তাকে বলার পরেও শুধরে না, কিছু মুতাজিলা আকীদার আছে জাহান্নামে গেলে আর বের হবে না, নামাজ পড়ে জান্নাত নাই, মিজানের পাল্লা বলতে কিছু নাই, এদেরকে শতবার আলেমরা শুধরানোর চেষ্টা করছে, শুধরে না, তারপরেও বলেন আর ভালোটা নেব খারাপটা বাদ দেব। আল্লাহর নবীর পরামর্শ হচ্ছে যারা এইভাবে বক্তব্য দেয়, সাবধান করার পরেও সাবধান হয় না, ওদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, ওদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। কথা কি আমার বোঝা যায়? আর মোটামুটি আধা ঘন্টা বললে শুনবেন না, ছেড়ে দেব? আমার ভাইরা দেখেন, এক শ্রেণীর হুজুরকে দিয়ে ইসলাম ধ্বংস হবে। অনেক বিস্তার কথা, ছোট্ট ছোট্ট করে শুধু বলছি। এক প্রকার হুজুরকে দিয়ে ইসলাম ধ্বংস হবে, এক প্রকার বক্তাকে দিয়ে ইসলাম ধ্বংস হবে, এক প্রকার খতিবকে দিয়ে ইসলাম ধ্বংস হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হুজুর আছে এদেরকে নিয়ে খুব ভয় করতেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3952 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আল্লাহ নবী বলছে ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আল্লাহ নবী বলছে আমি আমার উম্মতদেরকে নিয়ে তিনটা বড় ভয় করি। এক, আমার উম্মতের মধ্যে কিছু নেতা বের হবে, হুজুর বের হবে, যারা তাদেরকে গোমরাহ করবে, এদেরকে নিয়ে আমি ভয় করি। ওয়াসাতা'বুদু কবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতরা অচিরেই আমার উম্মতরা মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে। 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াসাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, অচিরেই আমার উম্মতরা মুশরিকদের চালচলনের সঙ্গে মিশে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন আমার উম্মতদের মধ্যে প্রথম এক শ্রেণীর মানুষ বের হবে, টুপি পরবে, দাড়ি পরবে, পাঞ্জাবি রাখবে, সব তাদের ঠিক থাকবে। অনেক সময় খানকা করবে, দরবার করে মানুষগুলোকে দরবারের দিকে ডাকবে, আর একটা একটা করে মুশরিক বানায় ছেড়ে দেবে। আমার ভাইরা, এরকম ইন্ডিয়াতে আমি মাহফিলে গেলাম, বাংলাদেশের কথা পরে বলি। গত বছর ইন্ডিয়াতে আমি মাহফিলে গেলাম, যাওয়ার পরে কারি ইয়াসিন আলী নামের একজন বক্তা আছে, আপনারা তো অনেকেই চিনেন, দাড়ি তার খুব একটা নাই, ছোট ছোট গোল চেহারা করে, অনেক বক্তব্য তার ইউটিউবে ভাইরাল আছে, ফেসবুকে ভাইরাল আছে, আপনি দেখেছেন। ওনার সঙ্গে একটা মাহফিল ছিল, উনি বলতেছে ওনাদের বর্ধমানে নাকি একটা বক্তা আছে, ওই কি বলে পীর সাহেব আছে, সিমটি দিয়ে গুনাহ তোলে, ওর নাম সিমটি বাবা। মানে আপনি গুনাহ করার কাছে যাবেন, ও সিমটি দিবে আর আপনার গুনাহ সব তুলে নেবে, বাস আপনি একবার পাপ মুক্ত। বাংলাদেশেও এরকম আছে, আগলা বাবা, পাগলা বাবা মাজার খুলে বসে আছে, সেখানে নানান রকম গাঁজা, মদ, নেশার আড্ডা আছে না নাই? ওই জায়গা দিয়েও নাকি আবার জান্নাত আছে, সুরঙ্গ আছে, ওগুলো দিয়ে নাকি আবার জান্নাতেও যাওয়া যায়। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব নষ্ট হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই কো তাদের, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। কথা বললেন না? যেই পীর সেজদা নেই নিঃসন্দেহে এটা মুশরিক, কোনো সন্দেহ নাই। যেই পীর সেজদা দেয় আর সেজদা নেয়, কোনো কিছু বলে না, চুপ করে থাকে, নিঃসন্দেহে মুশরিক, গোমরা, ভ্রান্ত। এর কাছে মানুষ গেলেই জাহান্নামের দিকে যাবে। নামাজ রোজা নাই কো তাদের, পর্দা সে তো নাই,
মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব নষ্ট হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছে শেষ জামানাতে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ বের হবে, যেই মানুষগুলো হুজুর হুজুর নাম নিয়ে বের হবে, কিন্তু মানুষগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতরা অচিরেই মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে। এখন মুসলমানের সন্তানের মুখেও স্লোগান চালু হয়ে গেছে, পয়েন্টওয়ালা হাদিস আসলে একটু না বললেই হয় না, বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যে ব্যক্তি এটা কেমনে বলে আমি বুঝি না। আচ্ছা, পুরা বডিটা সাইকেল, কি হয়েছে? কি হয়েছে? হায় হায়, আপনারা আজকে যে ঘটনা ঘটাচ্ছেন বুঝলে, মারাত্মক ইতিহাস করলেন আজকের মাহফিলে আপনারা। একবার আগুন লাগছে দে কিছুই না, একবার হই দিয়ে উঠছে কিছুই না। আমার ভাইরা, তাহলে বলছিলাম যে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তাদেরকে আমি বলবো, আমি যদি বলি পুরা বডিটা শায়েকের, হাতটা আমার, কেমন লাগে? বডিটা ওনার, হাত আমার, সুন্দর হলো কথা? যেই ব্যক্তি বল বডিও যার হাতও তার, কথা ঠিক না? আপনার ওই ছেলে ওদের সঙ্গে সুর মিলিয়ে বলে ধর্ম যার যার উৎসব সবার, আপনার ছেলে পূজা বাড়িতে যতবার যায় ব্রাহ্মণও অতবার পূজা দিতে ওখানে যায় না। ও ব্রাহ্মণও সকাল সন্ধ্যা দুবার আসে, আর আপনার ছেলে বার 3-4 একর যাওয়া শেষ হয়ে যায় জায়গাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলবে ধর্ম যার যার উৎসব সবার, আমার ভাইরা আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এই কথা বললে ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। যারা এর পক্ষে সাফাই গাচ্ছেন সাবধান হন, এই কথা বললেন না, আপনি যা বলছেন বলেন। ধর্ম যার যার যদি উৎসব সবার হয়, তাহলে গাছ যার যার আমও সবার। ধর্ম যার যার উৎসব যদি তার সবার হয়, তাহলে পুকুর যার যার মাছও সবার। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে চাকরি যার যার বেতনও সবার।